হুম। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা অবস্থান করছি ঠিক আরাফাতের ময়দানে। এখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মিলনস্থল। যখন বেহেশত থেকে আদম আলাইহিস সালাম ঠিক শ্রীলঙ্কাতে আল্লাহ প্রেরণ করেন এবং হাওয়াকে প্রেরণ করেন জর্ডানে। এখানে এসে মিলিত হয়। তো মূলত এটাই হচ্ছে মিলনস্থল। আর এটা হচ্ছে জাবালে রাহমা। এখানেই মূলত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রহমত নাযিল করেছিল। এখানেই হচ্ছে সেই দোয়াটা কোরআন শরীফে আমরা দেখতে পাই, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মূলত এখান থেকে এই দোয়াটা কোরআন শরীফে অবতীর্ণ হয়েছে। আসুন দেখা যাক ফুল ভিউটা আমরা দেখাই। আরাফাতের ময়দানে যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিল, সেই স্থানটিতে বর্তমানে এখন একটা পিলার দেওয়া হয়েছে। এই পিলারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় শেষ ভাষণটি দিয়েছিলেন। বর্তমানে সংরক্ষণ করার কারণে ভিতরে প্রবেশাধিকার নিষিদ্ধ করে রেখেছে। আর এর পাশে রয়েছে একটা কূপ, যে কূপটা হচ্ছে নহরে জুবাইদা নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন ঘিরা রয়েছে, এই কূপটি মূলত নহরে জুবাইদা নামে পরিচিত। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন ছিলেন দানশীলতা ও মানব সেবার জন্য প্রসিদ্ধ। হজ যাত্রী যাতে কষ্ট ছাড়াই পানি পেতে পারে, সেই চিন্তা থেকেই তিনি বিশাল ব্যয় করে এই প্রকল্প শুরু করেন। মক্কা মদিনার মরুভূমি অতিক্রম করে দূরবর্তী উৎস থেকে পানি আনা হয়, যাকে বলা হয় নহরে জুবাইদা। আজও ইতিহাসে এটা এক অসাধারণ প্রকৌশল কীর্তি হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য ছিল প্রায় 38 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও মাটি থেকে নিচ দিয়ে সুড়ঙ্গ করেছে, আবার কোথাও পাহাড় কেটে খাল আকারে পানি আনা হতো। পুরো কাজটি সম্পন্ন করতে জুবাইদা খাতুন বিপুল অর্থ ব্যয় করেছিলেন। বলা হয়, জুবাইদা খাতুন বলেছেন, যদি 1 কোদাল মাটি খনন করতে 1 লাখ স্বর্ণ মুদ্রা লাগে, তবু আমিও হাজিদের জন্য এই পানি পৌঁছে দেব। আরাফাতের ময়দানে যে কূপটি রয়েছে, সেটিও তার দানশীলতার নিদর্শন। প্রতি বছর লাখো লাখো হাজি আরাফাতের ময়দানে একত্রিত হয়। এই কূপ থেকে হাজিরা পানি পান করতে পারত, যা তাদের তৃষ্ণা মেটাতো এবং হজের কঠিন সময় জীবন বাঁচাতো। এই কূপ আর নহর জুবাইদা আমাদের মনে করিয়ে দেয়, সঠিক স্থানে খরচ করলে দানশীলতার সুফল যুগের পর যুগ মানুষের উপকার আসে। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের দীর্ঘ বিচ্ছেদের পর এখানে মিলিত হয়েছিলেন। তাই এই স্থানকে বলা হয় আরাফাত, অর্থাৎ পরিচয় বা সাক্ষাৎকার। এখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণটা দিয়েছিলেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ওকুফে আরাফা। 9 জিলহজ দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাত ময়দানে অবস্থান করেন, দোয়া ইস্তেগফার করেন। আমার বড় ভাই সদ্য মাসুদ ভাই, আসসালামু আলাইকুম আব্দুর রহিম, এবং আমার সিরাজগঞ্জের এক ভাই আছে, দেশি মানুষ। আচ্ছা, পুরোটাই সংরক্ষিত এলাকা, যার কারণে উপরে ওটা নিষেধ। তো যেহেতু দেখতে পাচ্ছি সিঁড়ি আছে, ওঠার অপশন আছে, বাস কাজ চলমান, যার কারণে এখন এটা এখনো খোলেনি। প্রিয় দর্শক বিন্দু, আরাফাতের ময়দান শুধু একটি সমতল ভূমি নয়, এটি মানব জাতির মিলনের ইতিহাস বহন করে এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভের সাক্ষী। এখানে দাঁড়িয়েই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়, মাপ চাওয়া হয় আর দোয়া কবুল হয়। আসুন আমরা যারা হজে যাওয়ার সুযোগ পাইনি, তারাও এই ময়দানের শিক্ষাকে মনে রাখি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি আর দোয়া করি, যেন একদিন আমরাও এই বরকতময় ময়দানে দাঁড়াতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামী ইতিহাস আরো সুন্দর কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। জাযাকাল্লাহুল খায়রান।